এমন একটা নিয়ম যা জানলে আপনার জীবন বদলে যাবে। এটা কোন নিয়ম? এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট সম্পর্কিত নিয়ম। এটা অনেকে জানে না বলেই হয়তো তারা ইনভেস্ট করে না। আমরা এই জিনিসটা যদি জানি তাহলে কিছুটা ধারণা পাবো যে মিউচুয়াল ফান্ডে আমরা যদি ইনভেস্ট করি ঠিক কতটা কেমন লাভ হতে পারে। সেই জিনিসটা অনেকের ধারণা পরিষ্কার না থাকায় তারা সেভাবে নিয়মিত ইনভেস্টমেন্ট, যাকে এসআইপি বলে, প্রতি মাসে মাসে কিছু টাকা ইনভেস্ট, সেটা তারা করে না। আর করে না বলে তার লাভটাও তারা কোনো দিন আর পায় না। যাই হোক, আমরা এটা বোঝার চেষ্টা করব। এখন প্রথম স্লাইডে কি বলছে, 15-15-15 জাদু। এই নিয়মটার নামই হচ্ছে 15-15-15, বাংলায় বললে 15-15-15। এটা নিয়মটা এত ইন্টারেস্টিং তাই একে জাদু বলা হচ্ছে। জাদুটা কি? ছোট্ট সিপ, মানে প্রতি মাসে আমি কিছু টাকা ইনভেস্ট করব। এখানে যে এক্সাম্পলটা সাধারণত বলা হয় সেটা একটু উচ্চবিত্ত পরিবারকে লক্ষ্য করে বলা হয়, কিন্তু এটা সবার জন্যই ফর্মুলাটা একই। তবু এখানে যেটা ধরা হয় যে 15,000, তো 15-15-15 মানে 15,000 টাকা সে এসআইপি করবে। এখন কেউ যদি বলে আমি 15,000 পারবো না, 2,000, 1,000 বা 500 পারবো, সেও করতে পারে, তারও সেই অনুপাতে লাভ হবে। যাই হোক, আমরা নিয়মটাকে বোঝার চেষ্টা করি। এখানে বলছে 15,000, তিনটে ডায়াগ্রাম ডান দিকে দেখছি ওপরের দিকে, 15,000 প্রতি মাসের বিনিয়োগ, প্রতি মাসে এসআইপি করবে মিউচুয়াল ফান্ডে 15,000 টাকা যদি কেউ করে। এবং গড় বার্ষিক রিটার্ন, মিউচুয়াল ফান্ডের রিটার্নটা সাধারণত 14-15% পাওয়া যায় লং সময়ে, অনেক দিন ধরে করলে। তার মানে 15% রিটার্ন অনেকেই পায়। যদি একটু কমও পায় সেটা এমন কোনো ব্যাপার না, তাহলে অ্যামাউন্টটা যেটা মোট টাকার পরিমাণটা একটু কমবে, খুব একটা কমবে যে তাও নয়। যাই হোক, 15% আমরা ধরছি অঙ্কটাতে। তাহলে একবার 15,000 করে ইনভেস্ট করলে যদি কেউ করে এবং 15% করে রিটার্ন যদি তার থাকে, যেটা মোটামুটি থাকে, এবং সে 15 বছর করবে, কতদিন করবে? 15 বছর। নিয়মিত বিনিয়োগ সে 15 বছর করবে, প্রতি মাসে 15,000 করে। তাহলে পরিণামটা কী হয়? তার নিচে লেখা হয়েছে বড় করে লালে, 1 কোটিরও বেশি। মানে আমরা 1 কোটি টাকার লক্ষ্যে পৌঁছে যাব। যে 15,000 টাকা ইনভেস্ট করবার কথা পরিকল্পনা করবে আজ, 15 বছর ধরে করবে, এবং মোটামুটি ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারলে মোটামুটিভাবে 15%-এর আশেপাশে রিটার্ন আমরা পাই আর কি, দেখা গেছে। তার মানে কী দাঁড়াচ্ছে? কম্পাউন্ডিংয়ের শক্তি। মানে আপনার টাকা আপনার জন্য কাজ করে যায়, মানে আপনি টাকাটা ইনভেস্ট করছেন কিন্তু সেই টাকাটা ক্রমাগত বাড়তে থাকে। তাহলে আমরা কী পেলাম? অনুশাসন, সময় এবং কম্পাউন্ডিং, তিনটে জিনিস নিয়মিত করছি ইনভেস্ট, সেটা অনুশাসন, এটাকে ডিসিপ্লিন বলে। সময়টা দিতে হচ্ছে, সময়টা না দিলে হচ্ছে না, তো এখানে 15 বছর সময় দিতে হচ্ছে। এবং কম্পাউন্ডিং কাজ করছে, কারণ আমরা মিউচুয়াল ফান্ডে টাকা রাখছি, কোনো এফডি বা সাধারণ কোথাও রাখছি না, ব্যাংকে ট্যাঙ্কে বা এলআইসিতে, সেখানে যেখানে টাকা বাড়ে না। তা আমরা কম্পাউন্ডিং মেশিনে ঢুকিয়েছি, মানে এটাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি। প্রতি মাসে একটু একটু করে বিনিয়োগ করুন, আজ তৈরি করুন আপনার কোটি টাকার ভবিষ্যৎ। এই 15,000-এর জায়গায় কেউ যদি 1500 করে, তাহলে 10 ভাগের 1 ভাগ যেহেতু করছে, তার টাকার পরিমাণ 10 লাখে দাঁড়াবে। সেটাও একটা বিরাট টাকা। 1,500 টাকা করে করলে 10 লাখ হচ্ছে। আর কেউ যদি বলে না আমি 150 টাকাই করবো, আরও কম, 150 টাকা করলেও সে 1 লাখ টাকা পাচ্ছে। মানে 500 টাকা করলে প্রায় 3 গুণ, বা 3 গুণ মানে 1 লাখের 3 গুণ, 3-3.5 লাখ টাকা তবুও পাচ্ছে। মানে 500 টাকা করেও এটা করাইতে পারে। যাই হোক, আমাদের প্রথম স্লাইড এখানেই শেষ হচ্ছে। এরপর আমরা দ্বিতীয় স্লাইডটা দেখে নেব। দ্বিতীয় স্লাইডে আমরা দেখছি কম্পাউন্ডিং। একটু ভুল লেখা হয়েছে স্লাইডে, কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি ওপরে লেখা হয়েছে। কম্পাউন্ডিং জিনিসটা ঠিক কতটা কি বাড়ে সময়ের সঙ্গে সঙ্গে, সেই একটা চার্ট বানিয়ে দেখানো হচ্ছে। ধরি প্রতি মাসে 15,000, কারণ এই এক্সাম্পলটা 15,000-এর নিয়মই লোকে বলে, 1 কোটি লোককে 15,000 লাগবে। এখন যদি আমি 10 লাখের লক্ষ্য দিই, তখন ওটা 1,500 হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমার যেরকম সুযোগ সুবিধা, আমি যতটা বাঁচাতে পারবো সেই অনুযায়ী তো করবো। সবার মাইনেও তো বেশি নয় যে সবাই 15,000 নাও করতে পারে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আমি জিনিসটাকে বুঝে নিই অন্তত, যে তো প্রতি মাসে 15,000 যদি সেভ করে, বার্ষিক রিটার্ন 15% ধারণা মাত্র, এটার আইডিয়া দেওয়া হচ্ছে যে বোঝানোর জন্য। তাহলে কী দাঁড়াচ্ছে এই চার্টটা আমরা দেখি একটু ভালো করে। বিনিয়োগের সময়কাল 5 বছর পরে কী দাঁড়ায়, 10 বছর পরে কী দাঁড়ায়, 15 বছর পরে কী দাঁড়ায়, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। মোট বিনিয়োগ কত হচ্ছে 5 বছরে যখন করছি, 15,000 করলে 1 বছরে হয় 1.5 লাখের, 10 মাসে হয় 1.5 লাখ টাকা, আর আরও 2 মাস নিয়ে 1,80,000 মতো হয়। তো 1,80,000 যখন হচ্ছে, এটা 5 দিয়ে গুণ হবে, 5-8-90 হয়, তো 9 লক্ষ টাকা ইনভেস্ট হবে। মানে যে করবে তার পকেট থেকে 9 লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে। এবার আনুমানিক মূল্য, এটা 15% রিটার্নের পরে তার এই টাকাটা কিন্তু 9 লক্ষ সে ইনভেস্ট করলো, কিন্তু আনুমানিক ওই সময় 5 বছর পরে যদি সে চেক করে মিউচুয়াল ফান্ডে তার পোর্টফোলিওর সাইজ কতটা হয়েছে, বেড়ে কতটা হয়েছে, তাহলে এটা দেখাচ্ছে মোটামুটি 13 পয়েন্ট সামথিং, 13 লক্ষ টাকা পার হয়ে যাবে। 9 লক্ষ থেকে বেড়ে 13, এখানে আমরা লক্ষ্য করতে পারি বেশ কিছুটা বেড়েছে। তারপরে 10 বছর ধরে যদি এটা করে, তাহলে সেক্ষেত্রে তার ইনভেস্টমেন্ট হচ্ছে 9 জায়গায় দ্বিগুণ হচ্ছে, কারণ 5 বছরে যা করবে 10 বছর ধরে তো তার দ্বিগুণ করবে, 18 লক্ষ। কিন্তু অ্যামাউন্টটা কিন্তু তখন ওখানে 9 জায়গায় 13 হয়েছে, 1.5 গুণ মতো হয়েছে। কিন্তু 18-র দ্বিগুণ 20 হয়, 18 দ্বিগুণ 36 হয়, 36ও পার হয়ে যাচ্ছে। মানে যখন আমি একটু বেশি সময় ধরে করছি, এটা 1.5 গুণ হলো না, এটা দ্বিগুণ পার হয়ে গেল, 18 জায়গায় 36-এর চেয়েও বেশি, 40 হয়ে গেল। আর 15 বছর যদি করে সে 27 লক্ষ টাকা, এটার প্রায় 4 গুণ হয়ে যাচ্ছে। 4-25-এ 100 হয়, তো 1 কোটি মানে 100 লক্ষ। তা আমরা প্রায় 4 গুণ হয়ে যাচ্ছে, মানে যত সময় যাবে এটা কিন্তু ওই গুণ অনেক বেশি হয়ে যাবে। মানে
প্রথম 5 বছরে ওটা মাত্র 1.5 গুণ হলো টাকাটা, আপনার গচ্ছিত টাকাটা। 10 বছরে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ পার করছে। কিন্তু 15 বছরে গিয়ে এটা 4 গুণ হয়ে যাচ্ছে, মানে দ্বিগুণ 3 গুণ একদম সোজা 4 গুণ। এবারে 20 বছর করলে কিন্তু মাথাটা আবার খারাপ হবে, সে যে 4 গুণের জায়গায় ওটা হয়ে যাবে 8-10 গুণের মতো হয়ে আসবে। সেই মানে ব্যাপারটা বুঝতে হবে, কম্পাউন্ডিং ঠিক এভাবেই কাজ করে। এই জন্য এটাকে জাদু বলা হয়েছে। প্রথম স্লাইডে আমরা কথাটা ওয়ার্ডটা দেখেছি, জাদু। তার মানে কি দাঁড়াচ্ছে, বাঁদিকে কি লেখা, সময় যত বেশি কম্পাউন্ডিং তত শক্তিশালী, যত সময় যাচ্ছে। এই যে গ্রাফ করে দেখানো নিচে হচ্ছে যে একটা বক্ররেখার মতো, মানে ক্রমে যেন রকেটের মতো এগিয়ে যাচ্ছে। আজ শুরু করুন, আগামীকালকে ধনী করুন, মানে আজ যদি যা দিয়ে শুরু করবে সে ক্রমে যত সময় যাবে তত সে ওপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা, নিচে একটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বাজার ওঠানামা করে, মানে সবসময় যে একটা সরল রেখায় যাবে তা নয়, কিন্তু দীর্ঘ সময় শেয়ার বাজার বিনিয়োগকারী ধৈর্যের পুরস্কার। এটা অনেকটা ধৈর্যের পুরস্কার মতো। মাঝে মধ্যে বাজার ডাউন থাকে, তখন কম বাড়ে, বেশি বাড়ে না, হয়তো একটু একটু কমেও কখনো কখনো, কিন্তু যে এটাকে ইনভেস্টমেন্টটা ধরে রাখতে পারবে, মানে নিয়মিত করতে পারবে, ধৈর্য ধরে করে যেতে পারবে, সেই পুরস্কৃত হবে। এটা অনেকটা কিছুটা বলতে হবে একটা ধৈর্যের পুরস্কার। আচ্ছা, মনে রাখবেন, তাড়াতাড়ি শুরু করুন। মানে কি, এখানে সময় লাগে, ডান দিকে যেটা লেখা রয়েছে মনে রাখার চারটা, তাড়াতাড়ি করতে হবে। মানে এমন না যে আমি করবো করে আমি হয়তো 5 বছর কাটিয়ে দিলাম, তো 5 বছরে তো আমার টাকাটা অনেকটা বাড়তো, সেটা তো আর বাড়লো না। আর যত সময় দেবো তত বেশি। সময় যদি আমি দিতেই না পারি, করবো করে সময় নষ্ট করি, তাহলে হচ্ছে না। নিয়মিত বিনিয়োগ করা, অনেক আছে বিনিয়োগটা বা 2 নম্বর পয়েন্টে করে না নিয়মিত, হয়তো করলো কয়েক মাস, তারপর বন্ধ করে দিল, ভাবছে বাড়ছে না। এই নিয়মিত রাখতে মানে ডিসিপ্লিন লাগবে। যার জীবনে নিয়ম নেই, ডিসিপ্লিন নেই, যে নিয়ম মেনে একটা কাজকে ঠিকমতো করে না, তার সিনসিয়ারিটি নেই, সে কিন্তু এই কাজ পারবে না, তার দ্বারা হবেও না। তারপর দীর্ঘ সময় ধরে বিনিয়োগ চালিয়ে যান, মানে দীর্ঘ সময়তে 10-15 বছর বা 20 বছর যারা করবে তারাই পুরস্কৃত হবে। এটা বিরাট বড় প্রাইজ আছে, সবার জন্যই আছে, কিন্তু যারা ধৈর্য ধরে লেগে থাকতে পারবে। যারা বলবে না তার ধৈর্য নেই, 1 বছর করে আর ভালো লাগছে না, করবো না, টাকাটা এদিক ওদিক খরচা করে দেবো, তাহলে তাদের জন্য নয়। তার মানে ইনভেস্টমেন্ট ঠিক তাদের জন্য যারা ধৈর্য ধরতে জানে, দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারে। আর লাস্ট পয়েন্টটাও ইম্পর্টেন্ট, বাজারের ওঠানামায় ভয় না পেয়ে ধৈর্য ধরুন। বাজারের ওঠানামা অল্প বিস্তর চলবে, হয়তো কখনো 10%, 5% পড়ে গেল, বা 20%ও পড়তে পারে, তখন কী করবে? অনেকে ভয় পায় বিক্রি করে দেয়। তারা বেসিক্যালি জিনিসটা বোঝে না, বিজনেস এইভাবেই চলে। শেয়ার বাজারে বিভিন্ন ভালো কোম্পানির দাম ওঠানামার মাধ্যমে এগিয়ে যায়। সেগুলো যারা একদমই বোঝে না, তাদের জন্য এটা হবে না। মানে বাজারে ওঠানামায় অতিরিক্ত যারা ভয় পায়, অল্পতেই কাতর হয় বা বেশি চিন্তিত হয়, তারাও এই ধরনের ইনভেস্টমেন্টের খেলাটা বুঝবে না বা করতে পারবে না। এখানেই আমাদের দ্বিতীয় স্লাইড শেষ হচ্ছে। এবার আমরা 3 নম্বর মানে শেষ স্লাইডটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আজ ছোট্ট পদক্ষেপ, আগামীকাল বড় পরিবর্তন। মানে আজ আমি যে 1000, 2000, 5000 যাই ইনভেস্ট করবার ডিসিশনটা নিচ্ছি, এটা পদক্ষেপটা কিন্তু ছোট্ট হচ্ছে, কিন্তু আমি আগামীকালে 10-15 বছরে আমি একটা বড় লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। বড় পরিবর্তনই হচ্ছে, কিন্তু শুরুটা কিন্তু ছোট্ট করে হচ্ছে, এই জিনিসটা বলা হচ্ছে। আপনার স্বপ্ন, আপনার ভবিষ্যৎ, এই যে স্বপ্ন এবং কী কী আজ থাকে সাধারণত মানুষের, এবং সেগুলো বাস্তবায়িত করবে এইভাবে, এই টাকা জমাতে পারলেই। 1 নম্বর হচ্ছে সন্তানের শিক্ষা, পড়াশোনা। ছেলেমেয়েদের ভালো উচ্চশিক্ষার জন্য অনেক সময় প্রচুর অর্থের প্রয়োজন হয়। তারা ভালো শিক্ষা পেতে পারে, তাদের জীবনটা সুন্দর হতে পারে, যদি আপনার কাছে এনাফ টাকা থাকে ভবিষ্যতে। সেটা না থাকলে উচ্চশিক্ষার জন্য আপনি বেশি পয়সা খরচা করতে পারবেন না, এটা একটা পয়েন্ট। বাড়িও বানানো যেতে পারে, টাকা বেশি থাকলে তবে একটা সুন্দর ঠিকঠাক বাড়ি থাকবে, না হলে আপনার বসবাসের জন্য হয়তো ভালো বাড়ি থাকবে না। তারপর সুখী অবসর জীবন, অনেক সময় টাকা পয়সার দরকার হয় বৃদ্ধ বয়সে। ছেলেমেয়ে হয়তো চাকরি করে, বিদেশে থাকে বা অন্যত্র থাকে, দূরে থাকে, বা অনেকে ছেলেমেয়েও থাকে না, থাকলেও তারা হয়তো সেভাবে দেখে না, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কিন্তু আপনার যদি গচ্ছিত অর্থ ব্যাংকে মোটামুটি ভালো থাকে, 10-20 লাখ, 50 লাখ, তাহলে আপনি অল্প অল্প করে এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করে সেখান থেকে একটা ভালো পেনশন পেতে পারেন, যেটাকে SWP বলা হয়। সেটা নিয়েও আমরা আলোচনা পরে করবো অন্যান্য ভিডিওতে, এখানে বেশি বিস্তারিত করছি না। কিন্তু সুখী অবসর জীবনেও টাকার একটা বড় প্রয়োজন থাকে, রোল আছে। সেই টাকা থাকতে পারবে তখনই না আপনি জমাবেন ঠিকমতো, তবেই না সুখী জীবন। তার মানে আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত, বৃদ্ধ বয়সে ভালো থাকবেন, ভালো বাড়িতে থাকবেন, ছেলেমেয়েকে ভালো পড়াশোনা করাতে পারবেন। তারপর ভ্রমণ এবং আরও কিছু, মানে ভ্রমণ মানে এদিক ওদিক বেড়াতেও যেতে পারেন, সেগুলো এক্সট্রা আরও অনেক কিছু আপনি করতে পারেন। তো এইভাবে আমাদের ব্যাপারটা বোঝানো হলো। আর ছোট্ট পদক্ষেপ আগামী করবো। এবার বলছে 15,000 প্রতি মাসে সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, এই জিনিসটা বাঁদিকে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে। মানে এটা তো আমি আগেও বললাম, 15,000 না পারলে কোনো ব্যাপার নয়, আপনি যতটুকু পারবেন। আপনি 5,000 পারতে পারেন, 6,000 পারতে পারেন, 2,000 পারতে পারেন, আপনার ক্যাপাসিটি। কেউ যদি 500 টাকা পারে, সে 500 টাকাই করবে। শুরুটা করতে হবে, সময়টাকে নষ্ট করা যাবে না, টাকাটাকে বসে থাকতে দেওয়া যাবে না। আপনি যদি টাকাটা ব্যাংকে ফেলে রাখছেন, যে তাহলে বসে থাকতে হচ্ছে। আর যদি বাঁচাবার টেন্ডেন্সিও থাকতে হবে, আমি উল্টোপাল্টা খরচ করবো না, তাহলেই না আপনার টাকাটা কিছুটা বাঁচবে। না বাঁচালে তো ভবিষ্যৎ একরকম বলতে গেলে অন্ধকার হচ্ছে। কারণ এখন হয়তো পুরোটা বেশি ভালো বাঁচতে গিয়ে ভবিষ্যৎ অন্ধকার না করাচ্ছি, আমার মতো একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নেওয়া উচিত। আমি একটা 50-50 অ্যাপ্রোচ নিলাম, যে আমি এখনও ভালো বাঁচবো, কিন্তু ভবিষ্যৎটাও যেন আমি ভালো বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, কষ্ট বেশি পেতে চাই না। তাহলে আমি খরচও করবো, আবার বাঁচাবো, দুটোই 50-50 থাকবে। যাই হোক, আপনার সামর্থ্য অনুযায়ী শুরু করুন। 500, 1,000, 5,000 হলেও সমস্যা নেই। মানে সবাইকে 15,000ই করতে হবে তা নেই। রুলটা বোঝানো হলো যে 15,000 করলে 15 বছরে 1 কোটি। আবার কেউ যদি বলে আমি অল্প করবো, অর্ধেক করবো, 7,500, তাহলে হবে। তাহলে সেটা 20 বছরে দেখুন 1 কোটি হবে। আবার কেউ যদি বলে আরও কম করবো, আমি 3-4 হাজার করবো, তাহলেও হবে 25 বছরে 1 কোটি হবে। মানে 1 কোটির লক্ষ্যে সবাই পৌঁছতে পারে, একটু সময় তাদের বেশি লাগবে। যাই হোক, আজই শুরু করুন, ভবিষ্যৎ আপনার ধন্যবাদ দেবে। মানে আপনি ভালো জীবন যদি পেতে চান, তাহলে ব্যাপারটা বুঝতে হবে এবং শুরু করতে হবে। যদি অযথা সময় নষ্ট করে বসে থাকাটা কোনো যুক্তি নেই।
এবার ছোটো অঙ্কে শুরু করা যায় এসআইপি, যেটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের নিয়মটা বলে দিচ্ছে। ছোটো করেও ছোটো অ্যামাউন্টও করা যায়, 200-500 দিয়েও শুরু করা যায়। নিয়মিত বিনিয়োগের অভ্যাস গড়ে ওঠে। আপনি যখন করবেন দেখবেন করতে করতে আপনার ব্যাপারটা ভালো লেগে গেলে আজ 500 শুরু করেছেন, পরে হয়তো বলবেন না এই মাস থেকে আমি 1000 করবো, তখন আপনি বাড়িয়ে দেবেন। এটাকে স্টেপ আপ এসআইপি বলে। মানে অনেক কিছু আপনি করতে পারেন, না শুরুটা করতে হবে। যে শুরু করে না তার আর কোনোদিন হয়ে ওঠে না। কম ঝুঁকি নিয়ে ধীরে ধীরে সম্পদ তৈরি। এখানে ঝুঁকিটা কম থাকলে অল্প অল্প করে টাকা আপনি লাগাচ্ছেন বিভিন্ন জায়গায় ভালো ভালো কোম্পানিতে, ফলে এতে ঝুঁকিটা কিন্তু অনেকটাই কম থাকে। এককালীন আমি 1 লাখ 5 লাখ নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছেন তা তো নয়। 200-500-1000 করে 2000-5000 করে ঢোকাচ্ছেন, তার মানে অল্প অল্প করে ঢোকাচ্ছেন। এতে শেয়ার বাজারে যে এন্ট্রিটা হবে মিউচুয়াল ফান্ডের দ্বারা সেটা অনেকটাই ঝুঁকিহীন, মানে ঝুঁকি কম থাকে, অনেকটাই কম থাকে। রুপি কস্ট অ্যাভারেজিং, এই যে শেয়ার বাজারে ওঠানামা করে তখন যখন দামটা কমে যাবে তখন আপনি সস্তাতেও কিনবেন, কারণ আপনি তো প্রত্যেক মাসে কিছু কিছু কিনছেন। তো অনেক সময় বাজারের দাম কমে যায়, সেই কমে যাওয়াটা আপনার কাজ করবে। এটাকে বলে রুপি কস্ট অ্যাভারেজিং, মানে আপনি অ্যাভারেজ প্রাইসে করছেন, হাই প্রাইসে সবসময় কিনছেন না। আপনি অনেক সময় লো প্রাইসেও কিনছেন, তার মানে আপনার অ্যাভারেজ প্রাইসটাতে আপনি কিনছেন, তার মানে আপনার কেনাটা খুব একটা কস্টলি হচ্ছে না, কারণ আপনি যতটাই সস্তায় কিনতে পারবেন ততই কিন্তু আপনার লাভটা বেশি হয়। আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে সাহায্য করে। আপনি টাকা যে সেভ করবে সেই জমাবে, সেই একটা ভালো টাকার মালিক হবে ভবিষ্যতে। ফলে আপনার ভবিষ্যতে যে ইচ্ছে অনিচ্ছাগুলো থেকে যাচ্ছে, স্বপ্নগুলো, সেগুলো কিন্তু বাস্তবায়িত তখনই হবে। মনে রাখবেন, লাস্টে একটা মানে দিচ্ছে, ডিক্লারেশন দিচ্ছে এসআইপি বাজারের সাথে যুক্ত, মানে স্টক মার্কেট শেয়ার বাজারের সঙ্গে যুক্ত। এখানে রিটার্ন নিশ্চিত হয় না, মানে 15%ই হবে গ্যারেন্টি দিকেও বলতে পারে না। হয়তো দেখা গেলো 13 বা 14% হলো, বা 16 বা 17% হতে পারে, একটু বেশিও হতে পারে। এটা একটি ধারণা মাত্র। বাস্তবিক রিটার্ন কম বা বেশি পারে, একটু কম বেশিও হতে পারে। আজই ছোট্ট সিপ, কাল কি বড় সুখী, মানে বলতে চাই যে আজ ছোটো সিপ দিয়ে শুরু করুন, আর জীবনটা আপনার ভবিষ্যতে অবশ্যই সুন্দর হয়ে উঠবে। যাই হোক, আমাদের এই স্লাইড শো এখানেই শেষ হলো, এবং কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান, এবং লাইক করুন, শেয়ার করুন, তা থেকে ভবিষ্যতে আরও বেশি লোক দেখতে পায়। আপনারাও এই চ্যানেলের মাধ্যমে আরও ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ।